ট্রমা সেন্টারে উদ্বোধনী অনুষ্ঠানে দিকে অগ্রসর হচ্ছেন। ট্রমা সেন্টারের উদ্বোধন এই মুহূর্তে ত্রিপুরা রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা মহোদয় ওনার হাত দিয়ে আজ এই ভবনের শুভ উদ্বোধন করবেন। বিভিন্ন সময় কারণে totally independent establishments are certificate. क्या आईसी तो डुबाइले बइटा मतलब कम থেকে থাকে না ডুবাইলে বইটা এবারে একটু ঠিক আছে এবারে আইনাটা বইটা এবারে মোটামুটি ভালো হইছে এবারে ওয়ার্ডে এবারে ঠিক আছে এবারে So it's very important for us. The priority sector মধ্যে একটা হেলথ সেক্টর। তো সেইভাবে আমরা কিছুদিন আগেও আমি দিল্লিতে গিয়ে আমাদের ইউনিয়ন হেলথ মিনিস্টারের সাথে কথা বলেছি। আমি যা যা চেয়েছি তিনি সবকটাই আমাদের দিতে রাজি হয়েছে। আপনারা শুনেছেন এর মধ্যে একটা ডেন্টাল কলেজের বিষয়ে আমি বলেছিলাম করার জন্য, সেটাও প্রায় আমরা হয়তো আজকের মধ্যে আমরা পাঠাবো এখানে। কালকেও আজকেই আমাকে ফোন করেছিল দিল্লির থেকে যে কাগজপত্র একটু ডিলে হচ্ছে কেন। আমি আজকে আধিকারিকদের বলেছি যেন কাজটা যায়। তো সব দিক দিয়ে আমাদের ওয়েলনেস সেন্টার থেকে আরম্ভ করে তো আজকে তো আমি এর আগেও আমি এখানে এসেছিলাম আমার সাথে ডিস্ট্রিক্ট হসপিটালে ধলাইয়ে। তো আগে যেরকম ছিল এর থেকে দেখলাম অনেক বেশি পরিমাণে এখানে অনেক বেশি ডেভেলপ হয়েছে। ধলাই জেলা মেডিকেল হাসপাতালের বিষয়টা যদি একটু বলেন। এটা তো আমাদের অলরেডি আমাদের ভিজন ডকুমেন্টই আছে এখানে যে একটা ইডিসি এলাকায় তো অলরেডি এয়ারমার্ক হয়েছে জায়গা। সেই বিষয়ে আমি কথা বলেছি। আমাদের বিধায়ক মহোদয় এখানে আছে, পরিমল বাবু এখানে আছেন, পরিমল দেব বাবু, ওনার সাথে প্রায় সময় কথা হয়। তো সব কিছুই হয়েছে, কিন্তু একটা মেডিকেল কলেজ করতে গেলে আপনারা জানেন মুখে বললাম আর সাথে সাথে হয়ে যাবে না। তো মানে অলরেডি জায়গাও নির্ধারণ হয়েছে, আমি একবারই গেছিও ওখানে দেখে এসেছি। তো নিশ্চয়ই আমরা করবো, এটা আমাদের কমিটমেন্ট। তো সব দিক দিয়ে আজকে এখানে খুব ভালো লাগছে যে ধলাই ডিস্ট্রিক্টে একটা ট্রমা কেয়ার সেন্টার হওয়াটা এটা কত আমাদের বহুদিনের পুরনো এখানকার এলাকাবাসীদের একটা দাবি ছিল, সেটা হয়েছে আজকে। পেডিয়াট্রিক কোভিডের যে ইউনিট এখানে খোলা হলো। তো আমি স্বাস্থ্য দপ্তরকে ধন্যবাদ দেবো, যারা আধিকারিকরা বা ডিপার্টমেন্টের যারা কাজ করছেন, আমাদের সেক্রেটারি মহোদয়ও কাজ করছেন, ডাইরেক্টর সাহেব আমার সাথে আছেন, সবাই মিলে আমরা কাজ করছি। যেভাবে বিভিন্ন জায়গায় আমি যাচ্ছি সব জায়গার মধ্যে আমাদের স্বাস্থ্য পরিষেবা মানে মানুষের জন্য আমাদের কাজ করতে হবে, আমরা সবসময় জানি। আমরা যাতে জীবিত, আপনি দেখেছেন আমি অলরেডি বলে দিয়েছি, কেউ যেন ফ্লোরে না শুয়ে থাকে, এটা করুণ চিত্র আমরা সবসময় আমরা দেখে এসেছি যে এইভাবেই বুঝি মানে জীবন মানে আমাদের কাটাতে হবে স্বাস্থ্য যেসব আমাদের সেন্টারগুলো। জেলা হাসপাতাল হিসেবে চিকিৎসকের সংখ্যাটা আরেকটু যদি বৃদ্ধি করা যায়, আমরা ধলাই জেলা সদরের প্রেসের পক্ষ থেকে আপনার কাছে বিনীত অনুরোধ রাখছি যাতে চিকিৎসকের সংখ্যাটা বৃদ্ধি করা যায়। এই বিষয়টা নিয়ে আপনি শুধু ধলাইয়ে কেন বলছেন? আপনার সারা ত্রিপুরাতে, আপনি ধলাইয়ে আসলাম আর শুধু ধলাইয়ের কথা আমার সারা ত্রিপুরাকে দেখতে হবে। এর মধ্যে আপনারা জানেন যে বেশ সংখ্যক আমাদের ডাক্তার আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি একদম রেগুলার বেসিসে টিপিএসসির মাধ্যমে। আর কিছু স্পেশালিস্ট তো ভেরি ডিফিকাল্ট টু গেট। তো সেই স্পেশালিস্ট যারা অলরেডি রিটায়ারমেন্টে গেছে তাদেরও যাতে আমরা সার্ভিস দিতে পারি, এর জন্য একটা ফাইল মুভমেন্ট হয়েছে। আমারও ইচ্ছা, আমার ক্যাবিনেটের থেকেও সেইভাবে আমরা কথাবার্তা বলছি। তো সেটাও হওয়ার পথে। তো সেখানে বিভিন্ন জায়গায় আমরা সেই স্পেশালিস্ট দেবো এবং আমরা চেষ্টা করব আমাদের তরফ থেকে
এবং ফান্ডের কোনো সমস্যা নেই এখানে। সেক্রেটারি সাহেব বাসুবাবু অলরেডি বলেছেন ফান্ডের সমস্যা নেই, খালি কাজটা যেন ত্বরান্বিত হয় এবং যত তাড়াতাড়ি চেষ্টা আমরা নিশ্চয়ই করবো। ধলাইকে নিশ্চয়ই, যেহেতু আপনারা ধলাই থেকে দাবি করছেন তো নিশ্চয়ই আমরা করবো, কিন্তু আমি এখানে কিন্তু ডেভেলপমেন্ট হচ্ছে, বিশেষ করে স্বাস্থ্য দপ্তরে তো হচ্ছেই, এটা প্রায়োরিটি আমাদের জন্য। না, আমরা এই যারা আজকে হয়ে গেছে আজকের অনুষ্ঠানে মাননীয় মুখ্য অতিথি মহোদয় এবং সঙ্গে সকল অতিথি মহোদয়গণদের সহযোগিতা করার জন্য অনুরোধ রাখছি। নিচে দেওয়া যাইতেছে, আমি তো নিচে যাইতেছি। আমি জিএমটা পাঠাইতাম ওখানে একটা ফটো তুললে পাঠাবো। যখন মঞ্চে উপস্থিত হবেন আমরা সবাই নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে স্বাগত জানাবো।